হ্যালো এভরিওয়ান, সাকসেস ড্রিমলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। তো এসএসসি জিডি এক্সাম তোমাদের আজকে থেকে শুরু হলো 27/4/2026 থেকে। তো আজকে শিফট ওয়ানের যে সমস্ত তোমাদের জিকের প্রশ্ন তোমাদের এসছিল সেগুলিকে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণভাবে আলোচনা করলাম। ওকে, তোমরা প্রত্যেকে ভিডিওটাকে অবশ্যই দেখো এবং তোমরা এই যে টপিকগুলো, যে কোন টপিক দিয়ে বেশি আসছে, কোন টপিকগুলোকে ফলো করবো বা কোন কারেন্ট অ্যাফেয়ার্সের তোমার টপিকগুলো থেকে বেশি আসছে সেগুলোকে একটু লক্ষ্য করো। ওকে চলো, এবং কোন সাবজেক্ট দিয়ে বেশি আসছে সেগুলোকে লক্ষ্য করো। তো তোমরা যারা সামনে তোমাদের এক্সাম রয়েছে তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। ওকে চলো, তো আজকে আমাদের প্রথম কোশ্চেন কী এসেছিল? প্রথম কোশ্চেন এসেছিল যে কুবি কুবি নৃত্য ভারতের কোন রাজ্যের একটি বিখ্যাত লোকনৃত্য। এখানে অপশান এ বলেছে কি? অপশান এ বলছে মহারাষ্ট্র, অপশান বি বলছে গোয়া, অপশান সি বলছে কর্ণাটক, অপশান ঘ বলছে কি না কেরালা। ওকে, তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সারটি কী হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে অপশান খ, গোয়া। গোয়া ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তোমরা যারা গোয়া করেছো একদম সঠিক অ্যান্সার করেছো, এবং তোমরা যারা এক্সাম দিয়ে এসছো অবশ্যই তোমাদের কত স্কোর হলো তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে জানিও, এবং তোমরা যারা এক্সাম দেবে তাদেরও কত স্কোর হচ্ছে সেটাও জানিও আমাকে। ওকে, দেখো নেক্সট কি বলছে। নেক্সট বলছে রাটুয়া রাটুয়া নিঘের নৃত্যটি প্রধানত ভারতের কোন রাজ্যের লোকনৃত্য। তাহলে তোমরা দেখো কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ক্লাসিক্যাল ড্যান্স, এই ক্লাসিক্যাল ড্যান্স থেকে দেখো কোশ্চেন আসছে। তাহলে ক্লাসিক্যাল ড্যান্স এটাকে প্রত্যেকে অবশ্যই বারংবার দেখে যাও। এখানে কি বলছে? অপশান ক বলছে রাজস্থান, অপশান খ বলছে মধ্যপ্রদেশ, অপশান গ বলছে গুজরাট, অপশান ঘ বলছে মহারাষ্ট্র। ওকে, তাহলে এই প্রশ্নের একদম সঠিক অ্যান্সারটি কি? এই প্রশ্নের সঠিক অ্যান্সারটি হলো অপশান গ, গুজরাট। গুজরাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে ক্লিয়ার, চলো নেক্সট। নেক্সট কী বলছে দেখো, বলছে যে বিখ্যাত উপন্যাস লেডি টেলার কি না? বিখ্যাত উপন্যাস লেডি টেলার, বিখ্যাত উপন্যাস লেডি টেলার বইটির লেখককে না? বিখ্যাত উপন্যাস লেডি টেলার বইটির লেখককে? এখানে অপশান ক বলছে অরুন্ধতী রায়, অপশান খ বলছে প্রিয়া হাজেলা, অপশান গ বলছে ঝুম্পা লাহিড়ী, অপশান ঘ বলছে অমিতাভ ঘোষ। ওকে, তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সারটি আমরা অবশ্যই দেখে নেব। সঠিক অ্যান্সারটি হলো অপশান খ, প্রিয়া হাজেলা। অপশান খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, অপশান খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট। নেক্সট বলছে আকবর কর্তৃক ফতেপুর সিক্রি নির্মিত পঞ্চমহল স্থাপত্য শৈল প্রধানত কোন শৈলীর দ্বারা প্রভাবিত হয়? ওকে, ক বলছে পারস্য শৈল, খ বলছে বৌদ্ধ বিহার শৈল, গ বলছে দ্রাবিড় শৈল, ঘ বলছে গতিক শৈল। ওকে, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে একদম খ, বৌদ্ধ বিহার শৈল। একদম সঠিক উত্তর তোমরা যারা করেছো প্রত্যেকে একদম সঠিক হয়েছে। ওকে, নেক্সট দেখো 1969 সালে 14টি বেসরকারি ব্যাংকে জাতীয়করণের আগে ভারতের একমাত্র রাষ্ট্রায়ত্ত ব্যাংক কোনটি ছিল? ওকে, এই প্রশ্নের সঠিক উত্তরটি কি না? দেখো ক বলছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, খ বলছে ভারতীয় স্টেট ব্যাংক অর্থাৎ এসবিআই, গ বলছে ব্যাংক অফ ইন্ডিয়া, ঘ বলছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ওকে, এই প্রশ্নের সঠিক অ্যান্সারটি কী হবে না? অপশান খ, ভারতীয় স্টেট ব্যাংক। ওকে, ভারতীয় স্টেট ব্যাংক, অপশান খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে চলো নেক্সট। নেক্সট কী বলছে দেখো, নিচের কোন ঐতিহাসিক স্থানটি দিল্লিতে অবস্থিত? নিচের কোন ঐতিহাসিক স্থানটি দিল্লিতে অবস্থিত? ওকে, এই দেখো অপশানে কি বলছে? বলছে ক ফোর্ট উইলিয়াম, খ হাওয়া মহল, গ হুমায়ুন সমাধি, ঘ আগা খান প্যালেস। ওকে, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি কী হবে না? অপশান গ হুমায়ুন প্যালেস। তোমরা যারা অপশান গ হুমায়ুন প্যালেস করেছো তাদের একদম 100% ঠিক হয়েছে। ওকে, একদম 100% ঠিক হয়েছে। চলো নেক্সট। দেখো নেক্সট কী বলছে, 297 খ্রিস্টপূর্বাব্দে চন্দ্রগুপ্ত মৌর্যের পর সিংহাসনে কে বসেছিল? ভালো করে বলছে চন্দ্রগুপ্ত মৌর্য। ওকে, চন্দ্রগুপ্ত মৌর্য। ওকে, তো দেখো চন্দ্রগুপ্ত মৌর্য। এই প্রশ্নের সঠিক উত্তরটি কী হবে অবশ্যই আমরা দেখে নেব। তার আগে অবশ্যই তোমরা যারা চ্যানেলটিকে লাইক করোনি, শেয়ার সাবস্ক্রাইব করুন, অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করো। চলো কী বলছে? অপশান ক বলছে অশোক, অপশান খ বলছে বিন্দুসার, অপশান গ বলছে দশরথ মৌর্য, অপশান ঘ বলছে বৃহত্তর। দেখো বৃহত্তরটা একদম 185 তো খ্রিস্টপূর্বাব্দে হবে না। মৌর্য দশরথ মৌর্য একদম। দেখো অশোক বলছে, অশোক কত? অশোক হচ্ছে 69। তোমার অশোকের আলটিমেটলি রাজ্য অভিষেক 73 থেকে হয়েছিল, ঠিক আছে, 73 খ্রিস্টপূর্বাব্দে। বাট সেই 69-এ মানে 4 বছর গৃহযুদ্ধ করেছিল, মানে তার আগে কে ছিল? নিশ্চয়ই ছিল তোমার হচ্ছে খ
বিন্দুসার, অপশান খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই প্রশ্নের সঠিক অ্যান্সারটি কি? অপশান খ বিন্দুসার। দেখো নেক্সট কি বলছে, নেক্সট বলছে যে প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা কত বছর ব্যবধানে আয়োজিত হয়? দেখো তোমরা যারা 6 বছর করেছো তাদেরও ভুল হয়েছে, তোমরা যারা 10 বছর করেছো তাদেরও ভুল হয়েছে, যারা 100 বছর করেছে তাদেরও ভুল হয়েছে। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ 12 বছর। 12 বছর বলা হয়, তবে পূর্ণ মহাকুম্ভ 144 বছর পর পর হয়। ওকে চলো নেক্সট কি বলছে, নেক্সট বলছে ডিবিআইআইটি এর তথ্য অনুসারে 2024 থেকে 25 অর্থবর্ষে প্রথম অর্ধে এপ্রিল থেকে সেপ্টেম্বর ভারতের সবথেকে বেশি প্রত্যক্ষ বিদেশি এফডিআই আকর্ষণকারী রাজ্য কোনটি? ওকে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা কি? দেখো তোমরা যারা কর্ণাটক করেছো তাদের ভুল হয়েছে, অপশান খ। গুজরাট তাদেরও ভুল হয়েছে, অপশান গ। তামিলনাড়ু তাদের ভুল হয়েছে। এই প্রশ্নের সঠিক উত্তরটা একদম হবে 100% গ মহারাষ্ট্র। অপশান গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 100% অপশান গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে চলো নেক্সট কি বলছে, বিখ্যাত বাঙালি উপন্যাস আনন্দমঠ। এটা তো সোজা প্রত্যেকেই পারা উচিত। আনন্দমঠ কার লেখা? দেখো তোমরা যারা রবীন্দ্রনাথ করেছো তাদের একদম ভুল হয়েছে, তার শরৎচন্দ্রও ভুল হবে এই প্রশ্নটার। অপশান ঘ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ভুল হবে। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই প্রশ্নের সঠিক উত্তরটি কি না? অপশান খ। অপশান খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কী বলছে, প্রাচীন ভারতীয় সঙ্গীত গ্রন্থ বৃহদ্দেশী এর রচয়িতাকে। ওকে বৃহদ্দেশীর রচয়িতাকে। ওকে তো এই প্রশ্নের সঠিক উত্তরটিকে আমরা অবশ্যই দেখে নেব। দেখো ক বলছে ভরতমণি, খ বলছে মতঙ্গিমণি, গ বলছে সারঙ্গদেব, ঘ বলছে পণ্ডিত দামোদর। তো তোমরা যারা অপশান খ করেছো মাতঙ্গমণি, এই প্রশ্নের একদম সঠিক অ্যান্সারটি অপশান খ, তোমরা একদম সঠিক উত্তর করেছো। অপশান খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে ক্লিয়ার। চলো নেক্সট বলছে ইতিহাস অনুযায়ী ক্যালকোলিথিক শব্দটি কোন যুগকে ব্যবহৃত করা হয়? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি কি না? লোহা যুগ, তাম্রপ্রস্তর যুগ, নব্যপ্রস্তর যুগ না মেসোলিথিক যুগ? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা একদম হবে না অপশান খ তাম্রপ্রস্তর যুগ। অপশান খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে তোমরা যারা অপশান খ করেছো একদম সঠিক উত্তর করেছো। নেক্সট কি বলছে, মটর গাছ কিসের সাহায্য কোনো গাছ বা অন্য কোনো অবলম্বনে আঁকড়ে ওঠে? ওকে দেখো তোমরা যারা এই প্রশ্নের অপশান ক করেছো তাদের একদম সম্পূর্ণ ভুল হয়েছে। অপশান গ করেছো সম্পূর্ণ ভুল, ঘ করেছো তাদেরও ভুল হয়েছে। এই প্রশ্নের সঠিক উত্তরটি একমাত্র অপশান খ হবে আকর্ষণ। অপশান খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে চলো নেক্সট কি বলছে, ক্যাসকাটা, স্বর্ণলতা বা টিকেন্স উকুন আঠলি কোন ধরনের জীবের উদাহরণ? ওকে অপশান ক বলছে সবজীবী, অপশান খ বলছে মৃতজীবী, অপশান গ বলছে পরজীবী, অপশান ঘ বলছে পতঙ্গভোগী। এই প্রশ্নের সঠিক উত্তরটি একদম হবে অপশান গ পরজীবী। অপশান গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে ক্লিয়ার, আশা করি প্রত্যেকেই ক্লিয়ার। চলো নেক্সট কি বলছে, বায়ুমণ্ডলের সব থেকে নিচের স্তর কোনটি? টপোস্ফিয়ার। গড় উচ্চতা কত? টপোস্ফিয়ারের গড় উচ্চতা কত? দেখো টপোস্ফিয়ারের গড় উচ্চতা কত? ওকে তোমরা যারা 8 কিমি করেছো তাদেরও ভুল হয়েছে, 18 কিমি করেছো তাদেরও ভুল হয়েছে, 50 কিমি করেছো তাদেরও ভুল হয়েছে। এই প্রশ্নের সঠিক উত্তরটি একদম অপশান খ 13 কিমি। অপশান খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একদম অপশান খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে 100% অপশান খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কি বলছে, বাদ্যযন্ত্রের শ্রেণীবিভাগ অনুযায়ী মেমব্রেন ফোন কোন ধরনের যন্ত্র? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা আমরা দেখে নেবো। অপশান গ টান করা চামড়ার পর্দাযুক্ত একটা যন্ত্র। অপশান গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো দেখো নেক্সট কি বলছে, তরল বা গ্যাসীয় পদার্থ দ্বারা কোনো গতিশীল বস্তুর উপরে প্রযুক্ত ঘর্ষণ বলকে কি বলা হয়? দেখো তোমরা যারা স্থিতি ঘর্ষণ করেছো ভুল হয়েছে, আবর্ত ঘর্ষণ করেছো ভুল হয়েছে, স্লাইডিং ঘর্ষণ করেছো তাদেরও ভুল হয়েছে। এই প্রশ্নের সঠিক গ ড্র্যাগ বা সান্দ্রতা, মানে ড্র্যাগ করা বা সান্দ্রতা। নেক্সট কি বলছে, যে তাপমাত্রায় বায়ুমণ্ডলীয় চাপে কোনো কঠিন পদার্থকে তরলে পরিণত হয় তাকে কি বলা হয়? ওকে এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে? অপশান খ গলনাঙ্ক। ঠিক আছে অপশান ক গলনাঙ্ক।
নেক্সট বলছে পৃথিবীর ভূত্বকে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় এমন উপাদান কোনটি? অপশান ক বলছে সিলিকন, অপশান খ বলছে অ্যালুমিনিয়াম, অপশান গ বলছে অক্সিজেন, অপশান ঘ বলছে লোহা। ওকে, এই প্রশ্নের সঠিক উত্তরটি কী হবে? অপশান গ অক্সিজেন। অক্সিজেন ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 100% অপশান গ অক্সিজেন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট। 2002 সালে আসা সারফেসি আইনটি কোন ক্ষেত্রের সাথে যুক্ত? অপশান ক বলছে কৃষিক্ষেত্র, অপশান খ ব্যাংকিং ও অর্থক্ষেত্র, অপশান গ বলছে শিক্ষাক্ষেত্র, অপশান ঘ বলছে পরিবেশ রক্ষা। ওকে, তোমরা যারা অপশান ক করেছো তাদের ভুল হয়েছে, যারা গ করেছো তাদের ভুল হয়েছে, যারা ঘ করেছো তাদের ভুল হয়েছে। এই প্রশ্নের একদম সঠিক উত্তরটি কি? অপশান খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, অপশান খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তো এই রইল আজকে তোমাদের এসএসসি জিডির প্রথম শিফটে আসা 20টি কোশ্চেন। ওকে, তো আশা করি তোমরা প্রত্যেকেই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করো।